আল্লাহ তুই তো জান্নাতে যাইবি, তোর সাথে 10 জনকে জান্নাতে নিয়ে যাইবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 জনকে নিয়ে যাইবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে তোদের বাবা, তোদের মার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাই দিবে, নূরের মুকুট পরাই দিবে। এই নূরের মুকুটটা এত আলোকিত হবে, যদি এই আসমানের সূর্যটা কারো ঘরে আনি দেওয়া হয়, একটা ঘরের মধ্যে সূর্যটাকে ফিট করলে এই সূর্যটার আলো ঘরের মধ্যে যত আলোকিত হবে, পুরো কিয়ামতের ময়দানে তোদের আব্বা আম্মার এই মুকুটটা এত আলোকিত হবে, পুরা হাসরের মানুষ হা করে তাকাই থাকবে। আরে হাফেজের বাপ রে, ওই দেখো হাফেজের বাপ, ওই দেখো হাফেজের মা, মুকুট পরা, মুকুট পরা। বাকায় নামে তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান যে কাল কিয়ামতের ময়দানে হাফেজদের আব্বা আম্মার এত সম্মান আল্লাহ দিবে। তো হাফেজদের কত সম্মান দিবে একটু তোমরা আঁচ করো, একটু তোমরা চিন্তা করো, একটু তোমরা বিবেচনা করো, একটু তোমরা জরিফ লাগাও যে হাফেজদের মা বাবার এত সম্মান, তো হাফেজদের কত সম্মান হবে। তোদের কপাল ভালো, তোদের মা বাবার কপাল ভালো। আমাকে যদি বলে যে হুজুর আমার আব্বা মারা গেছে, আইয়েন ওদের জানাজাটা পড়াই দেন, মাশাআল্লাহ ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। আর একটা হাফেজ যখন তার মার জানাজা পড়াইবে, তার আল্লাহু আকবার আর আমার আল্লাহু আকবার রাত্রি বেশ কম হবে। বিশ্বাস করেন, আমার আল্লাহু আকবার আসবে জবানের থেকে, আর ওই ছেলের আল্লাহু আকবার আসবে অন্তরের থেকে, অন্তরের থেকে। ভাঙ্গা মানে আল্লাহু আকবার বলে আমার মনটা ভাঙ্গা নয়, কেন এ তো মারা গেছে আমার মা নয়, আমার বাবা নয়, এই জন্য আমার অন্তরটা ভাঙ্গা নয়। যে মারা গেছে তার ছেলের অন্তরটা কি অবস্থা, যাদের মা বাপ মারা গেছে তারা বলতে পারবে। এ ভাঙ্গা অন্তর যখন আল্লাহু আকবার বলবে, তো আমার মনে হয় আল্লাহু আকবার আরশে আজিমে যাইয়া ধাক্কা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ, মা বাবারা কি চায় না, ওই মা কি চায় না, ওই বাবা কি চায় না যে আমার জানাজাটা আমার ছেলে পড়াক? আমি তো বলি যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি 4টা হাফেজ বানাইছে, 4টা আলেম বানাইছে, 4টা কারি সাহেব বানাইছে, 4টা ইমাম সাহেব বানাইছে, ওই মারা যাওয়ার পরে খাটিয়ার 4টা খুঁটি 4টা হাফেজে বহন করিবে, 4টা আলেমে বহন করিবে। আল্লাহ কবরে 4টা হাফেজে নামাইবে, 4টা আলেমে নামাইবে। ওই মা বাবার কপাল কত ভালো, ওই মা বাবার কপাল কত ভালো। তো এই জন্য কেউ ভুল করেন না ছেলে সন্তানদের, আল্লাহ ছেলে সন্তানদের ব্যাপারে কেউ ভুল পদক্ষেপ নিয়েন না। আল্লাহ আমার সিনা খুলে দাও, ইয়া ফাত্তাহু, আল্লাহ আমার সিনা খুলে দাও, ইয়া ফাত্তাহু, আল্লাহ আমার সিনা খুলে দাও। বাস যার সিনা খুলে গেছে সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে গেছে, আর যার সিনা বন্ধ দুনিয়া আখিরাতে সে অন্ধ। এই জন্য সবসময় ইয়া ফাত্তাহু এটা বিশেষ করে নামাজের পরে পড়বা কয়েকবার, আর অন্তরে অন্তরে বলবা আল্লাহ আমার সিনা খুলে দাও, আল্লাহ আমার সিনা খুলে দাও। আল্লাহুম্মা নাওয়ির কলবি ওয়া আতরিক লিসানি ওয়াজিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ ওয়া বসারি। আল্লাহ ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন, ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন, ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد بعدد ما في جميع القرآن حرفا حرفا وبعدد كل حرف ألفا ألفا আল্লাহ আমি মাযুজ এই জন্য মাজা ব্যথাটা আজকে অনেক বাড়ে গেছে এই জন্য মুরব্বীদের সাথে আমি বেয়াদবি করলাম আল্লাহর কালামের সাথে আমি বেয়াদবি করলাম আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ কোরআনের উপরে এইভাবে বসা এটা তো অনেক খারাপ জিনিস হ্যাঁ কোরআন শরীফ উঠে বলাও বুঝতে পারি না নিচে মুরব্বীদেরকে নিচে বসাই উপরে বসা এটাও তো অনেক বড় বেয়াদবি সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরী মাল কিতাবু ওয়ালাল ঈমান ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين الله تبارك وتعالى লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা সবচাইতে উত্তম মানুষ যারা সবচাইতে ভালো মানুষ যারা সবচাইতে আল্লাহর কাছে দামি মানুষ যারা তাদের সাথে আমাদেরকে একটু বসার সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সমাজের চোখে অথবা কারো চোখে এরা হয়তো ছোট সারা বিশ্বের মানুষের কাছে এরা ছোট হইতে পারে সারা বিশ্বের মানুষ এদেরকে ছোট মনে করতে পারে কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এরা হইল সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ফজিলতপূর্ণ মানুষ সবচেয়ে ভালো মানুষ আল্লাহ পশুয়ার না জানি চাঁদপুরের এক পুলিশ ভাই বলছিল যদি মাদ্রাসাগুলি না থাকতো তাহলে আমাদের 12টা বাজে যেত যদি মাদ্রাসা না থাকতো আমাদের 12টা বাজে যেত আমাদের কোনো ঘুম থাকতো না কোনো সুস্থি থাকতো না আমরা নিঃশ্বাস ফলাইতে পারতাম না মাদ্রাসাগুলির উসিলায় আমরা ঘুম যেতে পারতেছি নিঃশ্বাস ফলাইতে পারতেছি একটু শান্তিতে থাকতে পারতেছি আল্লাহ কি অর্থ হইল এই যে মানুষ তৈরির কারখানা এই মাদ্রাসা মানুষ তৈরির কারখানা আল্লাহ 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 দুনিয়ার অনেক মেল ফ্যাক্টরি আছে
বিস্কুটের ফ্যাক্টরি, লোহার ফ্যাক্টরি, কত কারখানা আছে, কত কারখানা। এগুলি কোনো একটা কারখানায় মানুষ তৈরি করতে পারে না, কোনো একটা ভালো মানুষ পৃথিবীকে দিতে পারে না, ভালো মানুষ সমাজকে দিতে পারে না, সভ্য মানুষ সমাজকে দিতে পারে না, মানুষের মতো মানুষ সমাজকে দিতে পারে না, দেশকে দিতে পারে না, এরকম কোনো ফ্যাক্টরি নেই। হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। এই মাদ্রাসাগুলি, এগুলিকে বলা হয় ইনসান সাজ কারখানা, মানুষ তৈরির ফ্যাক্টরি, মানুষ তৈরির ফ্যাক্টরি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ তৈরির ফ্যাক্টরি, ভালো মানুষ তৈরির ফ্যাক্টরি মাদ্রাসাতে নিয়ে আসছে। এই জন্য তোমরাও আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আমি যে কোরআনে কারীমের যে আয়াতের তেলাওয়াত করেছি এটা সবাই জানে, হাফেজ সাহেবরা অনেক সময় এটা নামাজের মধ্যে পড়ে এই আয়াত কারীমেরটা, কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এর রূহ অর্থ এখানে প্রাণ, প্রাণ। এ প্রাণ বলি এ কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। এখানে রূহ মানে কোরআনে কারীম, কোরআনে কারীম। কোরআনে কারীম এটা মানবতার প্রাণ, কোরআনে কারীম এটা মানুষের প্রাণ, কোরআনে কারীম মানুষ জাতির প্রাণ। আল্লাহ মানব জীবন, কোরআনবিহীন মানব জীবন লাশের মতো, মৃত্যু ব্যক্তির জন্য মতো। যার অন্তরে কোরআন নাই গুয়াকে সে মরা, মরা। যার অন্তরে কোরআন আছে সে মরা নয়, সে জিন্দা, রূহ আছে তার মধ্যে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনে কারীমকে রূহ বলেছেন। তো মানব জাতি কোরআনহীন কিরকম, রূহবিহীন মানুষ যেরকম, মানব জাতি কোরআনবিহীন সেরকম। কোরআনে কারীমের অনেকগুলি হক আছে, তার মধ্যে কয়েকটা হকের কথা আমি বলবো। এক নম্বর কোরআনে কারীমের হক, কোরআনে কারীমের ইজ্জত, কোরআনে কারীমের আজমত, কোরআনে কারীমের মহাব্বত মুসলমানের অন্তরে থাকা। আমার অন্তরে কোরআনে কারীমের আজমত। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম কোরআনে কারীমও তত বড়। আল্লাহর কালাম যেই ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘরটাও তত বড়। আল্লাহর কালাম যেই ঘরে পড়ানো হয় ওই ঘরটাও তত বড়। আল্লাহর কালাম যারা পড়ান তারাও তত বড়। আল্লাহর কালাম যারা পড়েন তারাও তত বড় ইনশাআল্লাহ। তো কোরআনে কারীমের মহাব্বত, কোরআনে কারীমের আজমত আমাদের অন্তরে থাকতে হবে। এক নম্বর কোরআনে কারীমের আদব, হক, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে হক। কোরআনে কারীমের আজমত, কোরআনে কারীমের মহাব্বত আমার অন্তরে থাকতে হবে। তো কোরআনে কারীমের যখন মহাব্বত আর আজমত আমার অন্তরে থাকবে তো অটোমেটিক ওলামায়ে কেরামের মহাব্বত আর আজমত আমার অন্তরে থাকবে। কারি সাহেবের মহাব্বত আর আজমত আমার অন্তরে থাকবে। হাফেজ সাহেবের মহাব্বত আর আজমত আমার অন্তরে থাকবে। আর যেই ঘরের মধ্যে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয় ওই ঘরের আজমত আর মহাব্বত আমার অন্তরে থাকবে। এজন্য প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি মাদ্রাসাগুলিকে অন্তর দিয়ে মহাব্বত করা, অন্তর দিয়ে মহাব্বত করা, ওলামায়ে কেরামকে অন্তর দিয়ে মহাব্বত করা, তোলাবায়ে আযমকে অন্তর দিয়ে মহাব্বত করা। তো এক নম্বর কোরআনের হক হলো কোরআনে কারীমের আজমত, কোরআনে কারীমের মহাব্বত অন্তরে থাকা, এক নম্বর। দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের উপরে হক, প্রত্যেকটা মুসলমানের উপরে হক, প্রত্যেকটা মুসলমানের উপরে হক। আপনি মুসলমান নি মুসলমান, আপনার উপরে হক কোরআনে কারীমের। আপনি মুসলমান নি, হ্যাঁ আমি মুসলমান। আপনি মুমিন, হ্যাঁ আমি মুমিন, আপনার উপরে কোরআনে কারীমের হক। দ্বিতীয় নম্বর হইল সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আমি দু একটা জায়গায় যাই আর বলি কি, আমি তো ওয়াজ নয়, বয়ানি নয়, আমি বক্তা নয়, আমার কথা আপনারা শুনিয়েন না, আমার কথা আপনারা শুনিয়েন না, আমার কথা শোনার কোনো দরকার নাই। এই পর্যন্ত 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 10 বছর, 5 বছর যা ওয়াজ আপনি শুনেছেন, আপনি যা ওয়াজ জানেন, এই ওয়াজগুলির উপরে আপনি আমল করেন। আপনি 10 বছর ওয়াজ শুনছেন, 20 বছর ওয়াজ শুনেছেন, 30 বছর ওয়াজ শুনেছেন, 5 বছর ওয়াজ শুনেছেন, আচ্ছা আপনি শুনেন নাই, কিন্তু আপনি কিতাবপত্র বাংলা টাংলা এমনি সামনে আপনি আলেম না, আপনি অনেক আপনি ওয়াজ জানেন, আপনি ওয়াজ জানেন। নামাজের ওয়াজটা কে জানে না? যাকাতের ওয়াজ কে জানে না? রমজান মাসের রোজার ওয়াজ কে জানে না? হজের ওয়াজ কে জানে না? পর্দার ওয়াজ কে জানে না? হালাল হারামের ওয়াজ কে জানে না? ঘুষ যে হারাম কে জানে না? সুদ যে হারাম কে জানে না? টিভি দেখা যে হারাম কে জানে না?
সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকাতে জায়েজ দেয় কে জানে না? সবাই জানে, কিন্তু আমল নাই, আমল নাই। অনেক ওয়াজ হইতেছে, অনেক নসিহত হইতেছে, কিন্তু আমল নাই। তো আমি বলি আমার কথা আপনি মানিয়েন না, আমার কথা আপনি শুনিয়েন না, আমার কথা শোনার কোনো দরকার নাই। যেই কথাগুলি আপনি জানেন আজ হইতে এগুলির উপরে আমল করা শুরু করে দেন, আজ হইতে এগুলির উপরে আমল করা শুরু করে দেন। এখনো সময় আছে, আল্লাহ এখনো সময় দিছে, সময় আছে। আপনি এখনো আমল করলে, তওবা করে ঠিক হইলে ঠিক হইতে পারবেন। নিঃশ্বাস যখন শেষ হইয়া যাইবে, হায় রে আফসোস, হায় রে আফসোস, হায় রে দুঃখ, হায় রে কষ্ট। আর এই কষ্ট লক্ষ্য হওয়ার কোনো সুরত নাই। এ আফসোস আর মিটবে না, এ আফসোস আর শেষ হবে না। রোনে কে ওয়াক্ত জব রোয়া নিহি, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। अरे কাঁদার সময় তুমি করলা না, আফসোস করার সময় তুমি আফসোস করলা না, ঠিক হওয়ার সময় তুমি ঠিক হইলা না। এখন ওয়াক্ত চলে গেছে, এখন কাঁদি লাভটা হবে কি? কাঁদতে 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 চোখের পানি শেষ, এরপরে রক্তের কান্না কাঁদবো, রক্তের কান্না কাঁদবো, চোখের পানি আর থাকতে না, রক্তের কান্না কাঁদবো। আল্লাহর নবী আকায়ে নামে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া এরপরে রক্ত প্রবাহিত হবে, আর গাল দিয়া রক্ত প্রবাহিত হওয়ার কারণে এই গালের মধ্যে বিরাট খাল হইয়া যাইবে, বিরাট খাল। ওই খালে দিয়া নৌকা চলতে পারবে। আমার গালের যে খাল হবে, আমার গালে যেই নদী হবে, এই নদীর মধ্যে শুধু কান্নার কারণে, শুধু কান্নার কারণে, তখন কিন্তু আর উপায় নাই, তখন আর উপায় নাই। এই জন্য কাঁদার সময় কাঁদার দরকার, বুঝার সময় এখনো আছে, বুঝার দরকার, এখনো ফিকির করার দরকার, এখনো জীবনের মোড় ঘুরে দেওয়ার দরকার। আমি কেন দুনিয়াতে আসছি? আমার দুনিয়াতে আসার এক নম্বর শুধু 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 উদ্দেশ্য আর মকসাদ গোলামি করা, আল্লাহর গোলামি করা। আমার জীবনের একমাত্র 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 অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো লক্ষ্য আমার জীবনের নাই, একমাত্র আল্লাহর গোলামি করা, একমাত্র আল্লাহর গোলামি করা। আরে আমি তো নাফাকের বস্তা, আমার দেখেন মুখের মধ্যে দুর্গন্ধ, আমার কানের মধ্যে দুর্গন্ধ, আমার নাকের মধ্যে দুর্গন্ধ, আমার পেশাব পায়খানার রাস্তায় দুর্গন্ধ। আমার এই ফ্যাটটা হইল গুয়ার মুতের টাঙ্কি, গুয়ার মুতের টাঙ্কি। আল্লাহ মেহেরবানি করে আমাকে গোলাম বানিয়ে নিয়েছেন। আমার কাজ হলো, আমার জীবনের উদ্দেশ্য হলো, আমার জীবনের লক্ষ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি করা। যখন আমি আল্লাহর গোলামি করব তো সারা পৃথিবী আমার গোলামি করবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমার পায়ের নিচে আসবে, সারা পৃথিবী আমার গোলামি করিব। এই জন্য আমাদের বুজুর্গরা বলেছেন, ভাই তুমি দুনিয়ার জন্য পাগল হইও না, দুনিয়ার মালিকের জন্য পাগল হও। তুমি দুনিয়ার জন্য পাগল হইও না, দুনিয়ার মালিকের জন্য পাগল হও। তো দুনিয়া তোমার পায়ের নিচে বেইজ্জতি হইয়া আসবে, অপদস্থ হইয়া আসবে, দুনিয়া জলিলার খার হইয়া তোমার পায়ের নিচে আসবে। এই জন্য তুমি আরে খালেকের জন্য পাগল হও, মাখলুকের জন্য পাগল হইও না, তুমি দুনিয়ার জন্য পাগল হইও না। দুনিয়া যে সৃষ্টি করেছেন, যার হাতে আসমানের নিয়ন্ত্রণ, যার হাতে জমিনের নিয়ন্ত্রণ, আরশে আজিমের নিয়ন্ত্রণ জিনার হাতে, আরে লোহে মাহফুজের নিয়ন্ত্রণ জিনার হাতে, রাত দিনের নিয়ন্ত্রণ যার হাতে, আমার আপনার নিয়ন্ত্রণ যার হাতে, আমার সুস্থতা আমার অসুস্থতার নিয়ন্ত্রণ করে যিনি, আমার ঘুমানের জাগানের নিয়ন্ত্রণ করে যিনি, আমায় কথা বলার নিয়ন্ত্রণ যার হাতে, আমি বলা চলার নিয়ন্ত্রণ যার হাতে, আমি ধরার নিয়ন্ত্রণ যার হাতে, তার গোলামি করো। তার গোলামির জন্য তুমি দুনিয়াতে আসছো, পুরো পৃথিবী তোমার গোলামি করিবে। আমাদের এখানে যেহেতু কিছু অভিভাবক আছে, এই জন্য এই কথাগুলি বলতেছি। অভিভাবকরা মনে করে আমার ছেলেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করব, আমার ছেলেকে MBBS ডাক্তার বানাইব, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইব, আমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আরে ভাই, ভবিষ্যতের অর্থেই তো বুঝলাম না, আসল ভবিষ্যৎ কি সেটাই তো জানলাম না। আপনার ছেলেকে আপনি ভবিষ্যতে কি দিয়ে যাইবেন, কি দিয়ে যাইবেন, কি দিয়ে যাইবেন? আপনার ছেলেকে ভবিষ্যতে কি দিয়ে যাবেন? আরে আপনার ছেলে ভবিষ্যৎ কোথায়? আপনার ছেলে 10 বছর পরে মারা যাবে আপনি বলতে পারেন, 1 বছর পরে মারা যাবে আপনি বলতে পারেন। আপনার ছেলের ভবিষ্যতের আপনি চিন্তা করেন, আপনি মারা যাওয়ার পরে ছেলে কি করবে চিন্তা করেন। আরে আপনার ভবিষ্যৎ কি সেটা চিন্তা করছেন? আপনার ভবিষ্যতে কি হবে সেটা চিন্তা করছেন? দুনিয়ার ভবিষ্যৎ ভবিষ্যৎ নয়, হুজুরে বলছে দুনিয়ার সুখ সুখ নয়,
আখিরাতের সুখ সুখ, দুনিয়ার দুঃখ 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 নয়, আখিরাতের দুঃখ দুঃখ, দুনিয়ার ভবিষ্যৎ ভবিষ্যৎ নয়, খোদার কসম আখিরাতের ভবিষ্যৎ ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ ভবিষ্যৎ। আপনি আপনার ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাইলেন, আপনি আপনার ছেলেটাকে MBBS ডাক্তার বানাইলেন, আপনি আপনার ছেলেটাকে এটা বানাইলেন সেটা বানাইলেন, আপনার ছেলেকে বিরাট ফাটাইলেন, বহুত কিছু করে বলেছেন ছেলের জন্য। এই জন্যই বলা হয় কোন বাবা তার ছেলেকে শুধু শুধু একটা কুড়ের ঘর দিয়েছে, ভাঙ্গা ঘর, কুড়ের ভাঙ্গা ঘর, কুড়ের ঘর এখন ছেড়ে পারবেন না, কুড়ের ভাঙ্গা ঘর দিয়ে গেছে, কিন্তু সে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, ছেলেটাকে হাফেজ বানাইছে, ছেলেটাকে আলেম বানাইছে, ছেলেটাকে মুত্তাকি বানাইছে, ছেলেটাকে আল্লাহ ওয়ালা বানাইছে। ওই বাবা তার ছেলেকে সব কিছু দিছে, সব কিছু দিছে, সব কিছু দিছে, সব কিছু দিছে। আরেকটা মা একটা বাবা তার ছেলেকে দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, কোরআনের হক কি সে বুঝে না, কোরআন তিলাওয়াত করতে সে জানে না, কোরআনের কারীমের দ্বীনের ইলমের শিক্ষা তাকে দেয় নাই, আর দুনিয়ার পুরোটাই দিয়ে দিছে, একবার পুরোটা। না 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 না, আমি একটা বিল্ডিং এর কথা বলবো না, একটা ভবনের কথা বলবো না, একটা গাড়ির কথা বলবো না, একটা বাড়ির কথা বলবো না, পুরা ধরে নেন পুরা পৃথিবী ওই ছেলেকে দিয়ে গেছে, কিন্তু দ্বীনি ইলম দেয় নাই, কিচ্ছু 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 দেয় নাই। এই জন্যই বলা হয় তুমি ইলম পেয়েছ, আর তুমি ইলম পেয়েছ তো কি পাও নাই, তুমি কোরআন পেয়েছ তো কি পাও নাই, তো এটার জবাব আসবে সব পাইয়াছি, সব পাইয়াছি, কোরআন পাইছে যে সব পাইছে সে, কোরআন পায় নাই যে কিছুই পায় নাই সে। আর যদি বলা হয় তুমি দ্বীনি ইলম শিক্ষা করো নাই তো তুমি কি পাইছ, বলতে হবে কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। এই কথাগুলি আমার কে মানবে, এই কথাগুলি আমার কে শুনবে, কে আমার এই কথাগুলির উপরে আমল করবে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। যত বলা হইতেছে, যত কওয়া হইতেছে, কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। আপনার ছেলেটাকে দিনদার বানিয়ে আপনি চলে যান, একবার নিশ্চিত চলে যান, আর আপনি এ আশা করেন, আপনি নিশ্চিন্তে থাকেন আপনার ছেলের নৌকা পাহাড় দিয়া চলবে, আপনার ছেলের নৌকা পাহাড় দিয়া চলবে, আপনার আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সামান্য একটু ওহী, সামান্য একটু আয়াতে কারিমা, অল্প কথা আল্লাহর, এই নাযিল হওয়ার পরে হুজুরে গার হেরাত থেকে নেমে আসতেছেন, নামি আসার পরে রাস্তা দিয়ে যাইতেছেন, আল্লাহ মা মাররা আলা শাজারিন ওয়ালা হাজারিন ইল্লা সাল্লামা আলাইহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়ত পাইছেন, মাত্র সামান্য একটু ওহী আসছে। আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গার হেরাত থেকে রওনা হইছেন, বাসা যাইতেছেন, হুজরে যাইতেছেন, হুজরে মুখরে যাইতেছেন, তো রাস্তার মধ্যে যত পাথর যত গাছ হুজুরকে দেখছে, সকল সকল গাছ সকল পাথর হুজুরকে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। পাথরে বলছে, পাথরে আসসালামু আলাইকুম, গাছে বলছে আসসালামু আলাইকুম। আমি এ কথা বলতে পারবো না যে আপনার ছেলেকে আপনি কোরআনে কারীমের শিক্ষা দিলে, আপনার ছেলেটাকে হাফেজ বানাইলে, আপনার ছেলেটাকে গাছে সালাম দিবে আমি জানি না, আপনার ছেলেটাকে মাছে সালাম দিবে আমি বলতে পারবো না, আপনার ছেলেটাকে পাথরে সালাম দিবে আমি বলতে পারবো না। তবে আমি এটা একবারে কলজে হাত রাখি বলতে পারি, সারা দুনিয়ায় আপনার ছেলেকে সালাম দিবে ইনশাআল্লাহ, সারা দুনিয়া আপনার ছেলেকে সালাম দিবে ইনশাআল্লাহ। ওই যেটা আমি বলতেছিলাম সেটা হলো, এটা আমি কি বলতেছি এতক্ষণ পর্যন্ত আমি এ কথা বুঝাইতেছি, আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দেন, হাফেজে কোরআন বানান, যার সিনার মধ্যে 30 পারা কোরআনে কারীম আছে সে দুনিয়াতে ঠেকবে, সে কবরে ঠেকবে, সে হাসরে ঠেকবে, সে জাহান্নামে ফুলসিরাতে ঠেকবে। আমার বিশ্বাস হয় না 30 পারা কোরআন যার সিনে আছে সে দুনিয়াতে কোথায় ঠেকবে, অসম্ভব কথা, অসম্ভব কথা। 30 পারা কোরআন শরীফ যার সিনের মধ্যে আছে সে কবরে ঠেকবে, অসম্ভব কথা। 30 পারা কোরআন মজিদ যার সিনে আছে সে হাসরে ঠেকবে, আমার মনে হয় না। 30 পারা কোরআনে কারীম যার সিনে আছে সে ফুলসিরাতে ঠেকবে, আমার মনে হয় না, আমার মনে হয় না, আমার মনে হয় না। কোরআনে কারীমের হক যদি সে আদায় করে, অনেক হাফেজ সাহেব দেখবেন আল্লাহ মাফ করো, আল্লাহ হেফাজত করো, ও ঠেকা ঠেকা ঠেকা। আপনি বলবেন যে হুজুর আপনারা কি কথা বললেন, অনেক হাফেজ সাহেব আছে শুধু ঠেকে, শুধু ঠেকে, শুধু ঠেকে, শুধু লাঞ্ছনা, শুধু বঞ্চনা, শুধু ধিক্কার, শুধু অন্যরকম তার জিন্দিগি।
সে কোরআনে কারীমের আজমত আর মুহাব্বত তার অন্তর থেকে চলে গেছে, কোরআনে কারীমের মুহাব্বত তার অন্তর থেকে চলে গেছে, কোরআনে কারীমের নূর তার অন্তর থেকে চলে গেছে। এই জন্য সে জায়গায় জায়গায় ধরা খাইতেছে, জায়গায় জায়গায় ব্যয়চ্যুতি হইতেছে, তার জীবন দুর্বিষহ, তার জীবন একবারে খুব কষ্ট। কোরআনে কারীমের নূর সে ধরে রাখতে পারে নাই, কোরআনে কারীমের নূর নষ্ট করে দিয়েছে। এই তোমাদেরকে ফাঁকি দিয়ে বলি, খবরদার, হাফেজ হওয়া বড় কথা নয়, হাফেজ হওয়া বড় কথা নয়। তোমার মতো একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, লক্ষ লক্ষ হাফেজ সারা পৃথিবীতে নয়, বাংলাদেশে বাংলা, আরে মনে হয় প্রতি মিনিটে হাফেজ বাহির হয়, প্রতি মিনিটে হাফেজ বাহির হয়, গড়ে মনে হিসাব করলে প্রতি মিনিটে হাফেজ বাহির হয়, হাফেজ বাহির হয়। তো তুমি হাফেজ হওয়া বড় কথা নয়, হাফেজ হওয়া বড় কথা নয়। হেফজটা মৌত পর্যন্ত রেখে হেফজনিয়া কবরে যাওয়া, হেফজনিয়া আল্লাহর সামনে যাওয়া, হেফজনিয়া জান্নাতে যাওয়া, এটা হলো বড় কথা, এটা হলো বড় কথা, এটা হলো বড় কথা। তো আমি যেটা বলতেছিলাম, আমি এই কথা বুঝাইতে চাইতেছি, আপনাদের ছেলে মেয়ের যদি ভবিষ্যতের চিন্তা আপনি করেন, আপনি যদি সৎ বাবা হন, আপনি যদি সচেতন বাবা হন, আপনি যদি সচেতন মা হন, দ্বীনি শিক্ষার বিকল্প আপনার ছেলের জন্য আর কিছু নাই। আপনার ছেলেকে ধন্য করতে চান, আপনার ছেলেকে সফলতা দিতে চান, আপনার ছেলেকে ইজ্জত দিতে চান, আপনার ছেলেকে শান্তি দিতে চান, আপনার ছেলেকে ইজ্জত আর সম্মান দিতে চান, তো দ্বীনি ইলম, কোরআনি ইলম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। শুধু পৃথিবী সম্মান দিবে না, ফেরেশতারা আপনার ছেলের সম্মান দিবে, ফেরেশতারা পর্যন্ত আপনার ছেলের পায়ের নিচে নূরের পর বিছাই দিবে। আপনার ছেলের ভবিষ্যৎ যদি আপনি উজ্জ্বল চান, তাহলে দ্বীনি শিক্ষা ব্যতীত কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। হ্যাঁ, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইবেন, ডাক্তার বানাইবেন, 5 তলা বিল্ডিং করে দিবেন, ঠিক আছে, দেন দেন দেন, মানা করি না, মানা করি না। গাড়ির মালিক বানাই দিবেন, দেন দেন দেন। তাকে ডাক্তার বানাইবেন, বানান বানান, ইঞ্জিনিয়ার বানাইবেন, বানান বানান, কিন্তু দ্বীনি শিক্ষা দেওয়ার পরে বানান। একজন মুসলমান ডাক্তার আমরা সবাই চাই, একজন মুসলমান ইঞ্জিনিয়ার আমরা সবাই চাই, একজন মুসলমান দার্শনিক আমরা চাই, একজন মুসলমান জাতির সেবা করবে এটা আমরা চাই, একজন খাঁটি মুসলমান জাতির সেবক হবে এটা আমরা চাই, একজন খাঁটি মুসলমান জাতির কর্ণধার হবে এটা আমরা চাই। এই জন্য আমি এটা বুঝাইতেছি যে মা বাবার দায়িত্ব ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, এটাই তার ভবিষ্যৎ, এটাই তার সুখ, এটাই তার শান্তি, এটাই তার সবকিছু সবকিছু। আরে মিয়া, আপনি আপনার ছেলের 2 বেলা খাওয়ার চিন্তা করেন, 3 বেলা খাওয়ার চিন্তা করেন। আপনার ছেলেটার অন্তরে 30 পারা কোরআন শরীফ, আপনার ছেলেটা না খাইয়া মরবে? আল্লাহ কুত্তাকে পর্যন্ত না খাওয়াই মরে না, কুত্তা পর্যন্ত না খাই মরে না, কুত্তা পর্যন্ত না খাই মরে না। তো আপনার ছেলেটা না খাই মরে যাবে, আপনার ছেলেটা একবারে শেষ হয়ে যাবে, অসম্ভব কথা। এই জন্য কোরআনে কারীমের দ্বিতীয় হক হলো কোরআনে কারীম, এটা দ্বিতীয় হক শুদ্ধ সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তেলাওয়াত করা 2 নম্বর। 3 নম্বর, এই যা আল্লাহ রাব্বুল আলামিন যা বুঝাইতে চাইছেন একটু সারমর্ম বুঝা, কোরআনে কারীমের সারমর্ম বুঝা, এটা কোরআনে কারীমের একটা হক, একটা 3 নম্বর। 4 নম্বর, কোরআনে কারীমের উপরে আমল করা। 4 নম্বর, কোরআনে কারীমের উপরে আমল করা। তোমরা হাফেজ হইয়া শেষ নয়, মাত্র শুরু শুরু শুরু। তোমরা হাফেজ হইয়া শেষ করবা না, তোমরা মেশকাত পড়বা, তোমরা বুখারী শরীফ পড়বা, মুসলিম শরীফ পড়বা, তিরমিজি শরীফ পড়বা, মুফাসসির হইবা, কোরআনে কারীম বুঝবা তোমরা ইনশাআল্লাহ। চাইও হাফেজ হইয়া শেষ করে দিও না, হাফেজ হইয়া শেষ করে দিও না। 4 নম্বর, কোরআনে কারীমের হক হইল কোরআনে কারীমের উপরে আমল করা। 5 নম্বর, কোরআনে কারীমের দাওয়াত দেওয়া, কোরআনে কারীমের প্রচার প্রসার করা, কোরআনে কারীমে যা বলেছে তা অন্যের কাছে পৌঁছানো। একটা মুমিন মুসলমানের উপরে, একটা মুমিন মা বোনদের উপরে এই কোরআনে কারীমের 5টা হক। 1 নম্বর, কোরআনে কারীমের আজমত, কোরআনে কারীমের মহাব্বত অন্তরে বসান। 2 নম্বর, সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা।
কটা মার জানি কোরআন শরীফ শুদ্ধ আছে আল্লাহ ভালো জানে, আমার কটা বাবার কোরআন শরীফ শুদ্ধ আছে আল্লাহ ভালো জানে, আমি বলবো না আল্লাহ ভালো জানে। এখন কি হুজুর, এখন কি আমরা আচ্ছা ছোটবেলায় খেয়াল করি নাই, ছোটবেলায় এরকম শিক্ষার এত সুন্দর অবস্থা ছিল না, এখন তো আমরা কোরআনে কারিম শুদ্ধভাবে পড়তে পারি না, এখন কি করব? এখনো কি করব? সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আপনি ইমাম সাহেবের কাছে যান, মুয়াজ্জিন সাহেবের কাছে যান, কোন হুজুরের কাছে যান, আস্তে আস্তে পড়েন। এখন আপনার মুখে দিয়ে আসতেছে না, না আসলেও যদি আপনি কষ্ট করি পড়েন, তাহলে যারা কোরআন শরীফ সুন্দরভাবে সহজভাবে পড়তে পারে তাদের সওয়াব হলো সিঙ্গেল, আর আপনি কষ্ট করে ভুল করতেছেন, চেষ্টা করতেছেন, এই জন্য আপনার সওয়াব হলো ডবল, আপনাকে এখন আল্লাহ ডবল সওয়াব দিবে। এখন কত সুযোগ হয়ে গেছে মাশাআল্লাহ, বাড়িতে বাড়িতে হাফেজ আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে হাফেজ আলহামদুলিল্লাহ, পাড়ায় পাড়ায় মাওলানা সাহেব, মুনি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, অভাব নাই। একটু খেয়াল করলে হলো, একটু এরাদা করলে হয়, একটু ইচ্ছা করলে হয়, শুধু ইচ্ছার অভাব, আর কোনো কিছুর অভাব নাই। যদি আমি চাই কোরআন শরীফ শিখে আমি কবরে যাইব, এখন আমার 80 বছর বয়স, পাইবো ইনশাল্লাহ। এখন আমার 70 বছর বয়স, আমি কোরআন শরীফ শিখি কবরে যাইতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই 5টা হক কোরআনে কারিমের, এই হকগুলি আমরা চেষ্টা করব আদায় করার জন্য। কোরআনে কারিমের মুহাব্বতের আজমত অন্তরে বসাইব, বিশুদ্ধভাবে কোরআনে কারিম তেলাওয়াত করব, কোরআনে কারিমের অর্থ বুঝব, কোরআনে কারিমের উপরে আমল করব, কোরআনে কারিমের প্রচার আর প্রসার করব, অন্যকে কোরআনে কারিমের দাওয়াত দিব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ছেলেদেরকে কবুল করুন। আল্লাহ বাবুরে, এই ছেলেরা শুন, তোদের আব্বা আম্মার কপাল যে কত ভালো, তোদের আব্বা আম্মার কপাল কত ভালো, তোদের আব্বা আম্মার কপাল কত ভালো। আল্লাহ তুই তো জান্নাতে যাইবি, তোর সাথে 10 জনকে জান্নাতে নিয়ে যাইবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 10 জনকে নিয়ে যাইবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে তোদের বাবা, তোদের মার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাই দিবে, নূরের মুকুট পরাই দিবে। এই নূরের মুকুটটা এত আলোকিত হবে, যদি এই আসমানের সূর্যটা কারো ঘরে আনি দেওয়া হয়, এই একটা ঘরের মধ্যে সূর্যটাকে ফিট করলে এই সূর্যটার আলো ঘরের মধ্যে যত আলোকিত হবে, পুরো কিয়ামতের ময়দানে তোদের আব্বা আম্মার এই মুকুটটা এত আলোকিত হবে, পুরা হাসরের মানুষ হা করে তাকাই থাকবে, আরে হাফেজের বাপ রে, ওই দেখো হাফেজের বাপ, ওই দেখো হাফেজের মা, মুকুট পরা, মুকুট পরা। বাকায় নামে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান যে কাল কিয়ামতের ময়দানে হাফেজদের আব্বা আম্মার এত সম্মান আল্লাহ দিবে। তো হাফেজদের কত সম্মান দিবে একটু তোমরা আঁচ করো, একটু তোমরা চিন্তা করো, একটু তোমরা বিবেচনা করো, একটু তোমরা জরিফ লাগাও যে হাফেজদের মা বাপের এত সম্মান, তো হাফেজদের কত সম্মান হবে। তোদের কপাল ভালো, তোদের মা বাবার কপাল ভালো। আমাকে যদি বলে যে হুজুর আমার আব্বা মারা গেছে, আইয়েন ওদের জানাজাটা পড়াই দেন, মাশাআল্লাহ ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। আর একটা হাফেজ যখন তার মার জানাজা পড়াইবে, তার আল্লাহু আকবার আর আমার আল্লাহু আকবার রাত দিন বেশ কম হবে। বিশ্বাস করেন, আমার আল্লাহু আকবার আসবে জবানের থেকে, আর ওই ছেলের আল্লাহু আকবার আসবে অন্তরের থেকে, অন্তরের থেকে। ভাঙ্গা মানে আল্লাহু আকবার বলে আমার মনটা ভাঙ্গা নয়, কেন এ তো মারা গেছে আমার মা নয়, আমার বাবা নয়, এই জন্য আমার অন্তরটা ভাঙ্গা নয়। যে মারা গেছে তার ছেলের অন্তরটা কি অবস্থা, যাদের মা বাপ মারা গেছে তারা বলতে পারবে। এ ভাঙ্গা অন্তরে যখন আল্লাহু আকবার বলবে, তো আমার মনে হয় আল্লাহু আকবার আরশে আজিমে যাইয়া ধাক্কা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ, মা বাবারা কি চায় না, ওই মা কি চায় না, ওই বাবা কি চায় না যে আমার জানাজাটা আমার ছেলে পড়াক? আমি তো বলি যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি 4টা হাফেজ বানাইছে, 4টা আলেম বানাইছে, 4টা কারি সাহেব বানাইছে, 4টা ইমাম সাহেব বানাইছে, ওই মারা যাওয়ার পরে খাটিয়ার 4টা খুঁটি 4টা হাফেজে বহন করিবে, 4টা আলেমে বহন করিবে। আল্লাহ কবরে 4টা হাফেজে নামাইবে, 4টা আলেমে নামাইবে। ওই মা বাবার কপাল কত ভালো, ওই মা বাবার কপাল কত ভালো। তো এই জন্য কেউ ভুল করেন না, ছেলে সন্তানদের
আল্লাহ ছেলে সন্তানদের ব্যাপারে কেউ ভুল পদক্ষেপ নিয়েন না, কেউ ভুল পদক্ষেপ নিয়েন না ছেলে সন্তানের ব্যাপারে, খবরদার। আল্লাহ কাছে দোয়া খাইবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইখলাসের সাথে এই মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক দান করুন। আর কিছু করতে পারি আর না পারি ভাই, অন্ততপক্ষে এই মাদ্রাসার জন্য দোয়া করা চাই, প্রত্যেক মাদ্রাসার জন্য দোয়া করা চাই, আসাতিজা ইকরামের জন্য দোয়া করা চাই, তালিবুল ইলমদের জন্য দোয়া করা চাই। হুজুরদের কাছে আসবেন, একটা সমস্যা, একটা বিরাট সমস্যা, এই যে হেফজখানে দিয়ে গেছে, বস মনে করছে দায়িত্ব শেষ, এবার যা বলে তাও না 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 না। মাদ্রাসায় ভর্তি করেছেন, হেফজখানে ভর্তি করেছেন, স্কুলে ভর্তি করলে সকালে একবার যান, বিকালে একবার যান, খোঁজ খবর নেন, সব খোঁজ খবর নেন। মাদ্রাসায় দিয়ে যে আপনি ঘুমাইতে আছেন, আপনার কোনো খবর নাই, এটা ঠিক না। উস্তাদের সাথে কথা বলবেন, উস্তাদের সাথে মহাব্বত, উস্তাদের সাথে দেখা করবেন, উস্তাদকে হাদিয়া দিবেন, উস্তাদের ইজ্জত সম্মান করবেন, তো আপনার ছেলের এলেম আল্লাহ সহজ করে দিবে। আপনি শুয়া ঘুম যেতে আছেন আর ছেলেকে হেফজখানে দিয়ে দিয়েছেন, সমস্যা, না না না, সমস্যা সমস্যা। তো এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন, এ তালিবুল ইলমদের জন্য দোয়া করবেন, এদেরকে মহাব্বত করবেন, উস্তাদকে মহাব্বত করবেন, উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, উস্তাদের সাথে পরামর্শ করবেন, জিজ্ঞাসা করবেন কয় পারা হয়েছে, কি হয়েছে, আমার ছেলেটার কি অবস্থা, হুজুর একটু অগ্রগামী না নিম্নগামী, এটা কি সামনে যাইতে পারতেছে না পারতেছে না, হেফজ পড়ান ঠিক হবে না ঠিক হবে না, এগুলি মুশওয়ারা করবেন, এগুলি জিজ্ঞাসা করবেন। আর সবাই, আমরা সবাই মিলে সকল মাদ্রাসার জন্য দোয়া করব, মাদ্রাসাগুলি যেন আল্লাহ কবুল করে, এই মাদ্রাসায় যা যা দরকার তা যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়, আল্লাহ যা যা দরকার তা সব ব্যবস্থা করে দিবে, যদি ইখলাসের সাথে পড়ায় আর পড়ে, যদি ইখলাসের সাথে পড়ায় আর পড়ে, কোনো কিচ্ছুর অভাব হবে না। দ্বীনের কাজ খুলুসের দ্বারা, পয়সার দ্বারা চলে না, দ্বীনের কাজ চলে খুলুসের দ্বারা, ইখলাসিয়তের দ্বারা, লিল্লাহিয়তের দ্বারা। এই জন্য ইখলাসের সাথে যত বেশি ইখলাস হবে তত বেশি তারাক্কি হবে, যত বেশি ইখলাস থাকবে তত বেশি তারাক্কি হবে, দুনিয়াতেও তারাক্কি হবে, আখিরাতেও তারাক্কি হবে। খামোখা কিনলে দুনিয়ার লোভ ঢুকাই, দুনিয়ার আশা করি, আখিরাত বরবাদ করতাম, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আমি যদি ভালোভাবে ইখলাসের সাথে পোলাপানের হক আদায় করি, যদি পড়াই, ইনশাআল্লাহ এটা দিন দিন তারাক্কি হবে, দিন দিন তারাক্কি হবে। আর যদি আমার ইখলাসের মধ্যে একটু এদার ফেদার হয়, দিন দিন কাল নিচে নামবে, দিন দিন নিচে নামবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মাদ্রাসাটা ছিল ওই দিকে, এখন আসছে এখানে। আগের থেকে তারাক্কি হয়েছে না তানাজ্জুলি হয়েছে, মানে আগের থেকে একটু বাড়ছে না কমছে? বাড়ছে 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 নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বাড়াই দেয়, আল্লাহ আরো বাড়াই দেয়। আল্লাহ এই ছেলেগুলি যারা কোরআনের হাফেজ সবক নিছে, এই ছেলেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে, অল্প মেহনতে, সহজে আল্লাহ যেন হাফেজে কোরআন হয়ে বের হইতে পারে, আল্লাহ যেন এই তৌফিক দান করে, যেন আমরা দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।